হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর যেহেতু গরম পড়েছে প্রচুর পরিমাণে, তাই কিন্তু কিছু ভাবনা চিন্তা না করেই ভেবে নিলাম যে বেলের শরবত বানাবো। আর এই বেলগুলো দিয়ে গিয়েছিল কিন্তু আমার বড় মাসিমণি। আর এই বেলগুলো কিন্তু আমার মামার বাড়ির গাছের বেল। তাই ভাবলাম যে ঘরে আছে যখন, প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই কিন্তু করে ফেলছি ঝটপট বেলের শরবত। তারপরে কিন্তু একটা ভারী দায়ের সাহায্যে কিন্তু বেলটা নিয়ে নিলাম ফাটিয়ে। আর তোমরা হয়তো ক্যামেরার মধ্যে বুঝতে পারছো না যে বেলটা বড় কি ছোট। বেলটা কিন্তু প্রচুর পরিমাণে বড়ই ছিল। তারপরে দেখো এই যে নথগুলো কিন্তু একটা চামচের সাহায্যে একটু একটু করে কিন্তু নিয়ে নিলাম বের করে। শরবতটা বানানোর জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতন লবণ। আর দেখো এখানে লবণটা কিন্তু অল্প করেই দিয়ে দিলাম। আর তারপরে দেখো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে নথটা হয়েছে বেলের। আর দেখো এখানে কিন্তু তারপরে দিয়ে দিলাম চিনি অল্প করে। আমার পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিন্তু ঠান্ডা ঠান্ডা জল। যেহেতু গরমের সময় বেলের শরবত করছি, তাই কিন্তু ঠান্ডা জলে আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এমনি জলও দিতে পারো। আর দেখো এখানে কিন্তু জলটা আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখানে একটু ভালো করে চটকে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ যে এই ভুসিগুলো আছে, এই ভুসিগুলো কিন্তু খাওয়ার সময় গালে বাঁধবে, তাই কিন্তু এই ভুসিগুলো ফেলে দিতে হবে। আর দেখো এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে শরবতটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। তারপরে কিন্তু আমি এই যে শরবতটা দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর টেস্টি লাগে। তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু 4-5টা মতো আইসও দিয়ে দিলাম। আমাদের বাড়ি যদি কোনো লোকজন আসে, তাহলে কিন্তু এই বেলের শরবতটা অবশ্যই কিন্তু এই গরমে কিন্তু ট্রাই করে দেখতেই পারো ঘরেতে। খুব সহজ পদ্ধতিতে কিন্তু ঘরেতেই বানিয়ে নিতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। যদি দেখে থাকো ইউটিউব থেকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি দেখে থাকো ফেসবুক থেকে তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিও। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।